পেটিকোটটা ছিল পরনে, আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধউলঙ্গ অবস্থায় কোন রকম বেড়াইছে, কোন রকম বেড়াইতে পারে না। মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন। ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না। আমি তখন ভয় পাইয়ে গেছি, যাইয়ে ওই থেকে জুতা হাতে লইছি। কথা বুঝতে পারছেন? চোখে নামি নেই, আমি চকিতে পাওয়া অবস্থায় বসা। সে হইছে আমার ছেলের মাস্টার, ছেলে আমার ছেলের মাস্টার, সে প্রাইভেট পড়ে। তার ছেলে আমার কাছে থাকে, বুঝছেন? এ যেন নৈতিকতার চরম অবক্ষয়। পরিবারের সচ্ছলতা ফেরাতে স্ত্রী সন্তানদের রেখে সুদূর দুবাই পাড়ি জমান। প্রবাসে গিয়ে স্ত্রী সন্তানদের ভালো রাখতে যখন কাজ খুঁজতে থাকেন, তখন দেশে পরক্রিয়া প্রেমিক খুঁজতে থাকেন এই প্রবাসীর স্ত্রী। স্বামী ভালো কাজ পাওয়ার আগেই দেশে পরক্রিয়া প্রেমিক জুটিয়ে নিজের শারীরিক চাহিদা মেটাতে থাকেন তিনি। ঘরের ভেতর প্রেমিক পুলিশ সদস্যের সাথে শারীরিক সম্পর্কের সময় হাতে নাতে আটক হলেন। আমি আপনার বাড়িতে আসতে বলেন নাই, আপনি বলছেন যে আমার ছেলে ওই বাড়িটা চেনে। না না, সেটা ঠিক আছে, আপনি তো দিয়েছেন রাত্র 9টায়। যে কোনো প্রয়োজনই আসছে, এখন আমরা দোষী, ঠিক আছে? এরা দেখা গেছে যে না, দোষী না হলে এত মানুষ আমার ঘরে আসে না। মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন। ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না, জুতা ছিল। তো ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে, ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে ঢুকাই না। আমরা ডুইকেই তো যখন মহিলারা ঢুকছে, সবাই যখন আসছে, আমার ওই ভাই যখন অনেক চিৎকার করছে, তারপর অনেকজন আসছে, তাই আমরা দেখি জুতা এখানে এই বারান্দার পিছনে। ওই ছেলের গায়ে শার্ট ছিল না, ওই উনিও মানে এই ছিল। হেরাজন টাহাটাই করছে, আমি তখন ভয় পাইয়ে গেছি, যাইয়ে ওই থেকে জুতা হাতে লইছি। কথা বুঝতে পারছেন? চোখে নামি নেই, আমি চকিতে পাওয়া অবস্থায় বসা। ভাই বলেন যে ফাঁসে গেছি, নাইলে রাইতে তথ্য নিতে রেন্টিকারটা ছাড়িয়ে দিলেন রাইতে 11টার সময়। রাতে তথ্য নিতে আসি নাই ভাই, আমি বলছি যে সে আমারে বলছে নাম্বারটা আপনি ম্যানেজ করুন। না না, এখানে কেন থাকবো? স্থানীয়রা জানান, গভীর রাতে মোটর সাইকেলে এসে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন এই পুলিশ সদস্য। ঘরের ভেতর ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে সমস্ত লাইট অফ করে দেন। হুন্ডাটা মানে বন্ধ করে নাই, এই দরজা পর্যন্ত আইসা হুন্ডা চলতে আছে, এর ভিতরে ওই লোকটা লাফ দিয়ে গেটের ভিতরে ঢুকছে। হুন্ডা চলা, উনি ঢোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে। তাইলে ঘরের লাইট অফ, এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ঘর, ঘরের লাইট অফ এর আগে থেকেই। উনি ঢোকার পরও লাইট জ্বালায় নাই। তাই বাচ্চা, এটা একটা মেয়ে আছে, ও ঘুম অনেক এর আগে থেকেই, নীরব, কোনো শব্দ নাই। তাই আমরা গেট থেকে ঢুকতে চাইছি, গেট ভিতর দিয়ে বন্ধ, আমরা ঢুকতে পারি না। আমরা ওই পিছন দিয়ে মানে আমাদের এখানে দাঁড়াইছি আমরা 3-4 জন, মানে ঘরে কোনো শব্দ নাই, লাইট জ্বালা নাই। আমরা এইখানে আসছি, এই দরজা বন্ধ, সামনে গেছি, সামনে দরজা বন্ধ। এনারা 2 জন ঘরের ভিতরে ঢুকছে 10টায়। তাইলে এত আমরা দাঁড়াই আছি, দেখে ছেলেটা বাইর হয় কিনা হইতে আসে না। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করার পর তাদের ডাকাডাকি করার পরেও দরজা না খুললে এক পর্যায়ে জোরপূর্বক ঘরের ভেতর প্রবেশ করে এই পরক্রিয়া প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। আমরা এখানে দাঁড়াইছি, বাইয়ের সামনে দরজা দিয়ে ডাকছে, অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে নাই, লাইটও জ্বালায় নাই। তারপরে যখন এই তোরা কি দরজা খুলবি না, আমি দরজা ভাঙবো। কত মিনিট ছিল আমরা না ওরা ওরকম 1 ঘন্টার উপরে, 10টা বাজে ঢুকছে, আমরা 11টা 10-এ সাইদুল ভাইয়া ওইখানে যাইয়া দরজায় নক দিছে। এগুলো 11টা 10-এ উঠে ঢুকছে, বরাবর 10টায় এই ওই একটা ছেলে হুন্ডা চলে গেছে। তো ভাইয়া অনেকবার দরজায় করার পর ওরা দরজা খুলে না, মেয়ে ঘুম কিছু মানে আমার এক চাচিও ছিল লাগে, ওরা সামনের দরজায়, আমরা এখানে পিছনের দরজায়। তো লাইট জ্বালাইছে অনেকক্ষণ পর, প্রায় 10-15 মিনিট ওই দরজা দেয়, তোরা কি দরজা খুলবি খোলে না। তারপরে ভাইয়া উনি দরজা খুলছে, লাইট জ্বালাইছে। ওনারা মানে খুব নেগেটিভ ভাবে ছিল। ঢোকার পরেই ভাবি মানে বলতেছে যে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। ওই ছেলেও বলতেছে মানে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। কয়তো তুমি এখানে কি জন্য আসছো? কয় আমারে সবুর ভাইয়া পাঠাইছে। সবুর ভাইয়া মানে এই ঘরের মালিক, আমার সবুর ভাইয়া পাঠাইছে। এই তা ওর সবুর ভাইয়ার কল দিছি, ভাই আপনি কি রাইতে 10টা বাজে একটা ছেলের পাঠাইছেন এখানে? কয় না। তারা জানান এইবারই প্রথম নয়। পরক্রিয়া প্রেমিক এই পুলিশ সদস্য এর আগেও একাধিকবার এই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন। কিন্তু এখানে ওনারে নিয়ে আরো ঘটনা হয়েছে। তাই যারা যারা দেখছে ওরা বলতেছে এই ছেলে আরো অনেকবার আসছে এই বাড়িতে, আরো অনেকবার আসছে, আজকে প্রথম না। আমি ওই মহিলার ওই যখন ভাইয়া আর আমরা দৌড়ে গেছি, মনে পেটিকোটটা ছিল পরনে, আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া
মানে অর্ধউলঙ্গ অবস্থায় কোনো রকম বেড়াইছে, কোনো রকম বেড়াইতে পারে না। যাইয়া সাইদুল ভাই বলে, ভাই আমি একটা অন্যায় করছি, আমার এবারের মতো মাফ করে দেন। হাতে নাতে আটক হওয়া এই পুলিশ সদস্য জানান, এইবারই প্রথম এই প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেছেন তিনি। বলেন, একটি কাজের উদ্দেশ্যেই ঘরের ভেতর ঢোকার পরপরই স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে। আমি শোনেন, আমি বলি ভাইয়া, তোর জোতাটা ফ্রিজের মধ্যে আনছে কেন? ফ্রিজের মধ্যে তো আপনারা ধুই দিতে পারেন। জোতাটা ছিল এই পাশে, জোতাটা ছিল এই পাশে। পাশেই তো থাকবে তাই, কার্পেট দেওয়া ঘরে পাশেই তো থাকবে তাই। ভাই আমি তো আর এই ঘরে কোনোদিন আসিনি, এই ঘরটা তো পায়খানাই বা খুলবে কার জুতাটা? জোতা তো পাইগনিতে খোলে না। আমি যখন এই পুলিশ সদস্য জানান, প্রবাসে থাকা তার আঙ্কেল তাকে এই বাড়িতে আন্টির কাছে পাঠিয়েছে, তার অসৎ কোনো উদ্দেশ্যই ছিল না। কিনা তাইলে ওনার বাড়ির সামনে যাই দাঁড়াই, ওনার সাথে কথা বললে যাইতাম, আপনাকে দিক দিয়ে আমি যাইতেছি। তো আন্টি বলছে যে যখন আপনি তো আসেন না, যখন আসেন তা বাসায় আসেন, চা করে দিই। আমি বলছি, আন্টি আপনার বাসার তো লোকেশনটা আঙ্কেল একবার দেখাইছিল, ওই যে ব্রাকে যখন আসবে তখন বলছিল যে এই রুটে এখান থেকে যাওয়া যায়। আর একটা ছবিও দিছিল, সামনের টিনের বেড়া একটা ছবি দিছিল, ঠিক আছে। তাইলে এসে বলছে যে আমি দাঁড়ানো আছি, আপনি আসেন, আসলে আমি করবেন। তো আমি আসছি, তো আমি দেখছি যে মানে সে তখন 10:30-10টা বাজে। এরপরে আমি এইখানে বসা ছিলাম, তো আমার ফোনে চার্জ না, আমি করছি, তো দেখছি যে চার্জার আছে নাকি। তো আমি এইখান থেকে ওইখানে যাই আবার বসছি। তো আন্টি হইতেছিল ওই সাইডের রুমে, ওখানে আলো টালো জ্বলে, সে চাটা বানাবে, ঠিক আছে। এর ভিতরে হুট করে এই যেখানে এক আঙ্কেল এসে ডাকতেছে, ঠিক আছে। তো ডাকতেছে পর যখন 2-3টা ডাক দিছে, তখন আমি তখন 11টা বা 11:15 বাজে এইরকম টাইম, ঠিক আছে। মানে 10-15 মিনিট সর্বোচ্চ, 10 বা 15 মিনিট সর্বোচ্চ, ঠিক আছে। এর ভিতরে আমি মানে ভয় পেয়ে গেছি যে এখানে তো আমি একটা বোকামি কাজ করে ফেলছি, ঠিক আছে। যে এই তারা উঠতে মনে করেন মারিদর করে আমারে মানে মারছে, বাঁধছে, তুই এখানে আইসো, হান টান অনেক কিছু আমি এতভাবে বুঝাইতেছি। এই প্রবাসীর স্ত্রী জানান, তার ছেলের মাস্টার এই পুলিশ সদস্য, তার বাসায় থেকেই লেখাপড়া করে। সেই সুবাদে এই পুলিশ সদস্যের সাথে তার পরক্রিয়া সম্পর্ক গড়ে ওঠে। সে হইছে আমার ছেলের মাস্টার, ছেলে আমার ছেলের মাস্টার, সে প্রাইভেট পড়ায়। এবং আমরা বাপের বাড়ির জমি পেয়েছি, এই জমির মানে টাকা পয়সা আমার হাজবেন্ড এর সাথে কথা বলে। আমি বলি না প্রাইভেট পড়ায় কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার পড়ায় সারাদিন পড়ে, সারাদিন এই জায়গায় থাকে না? মানে ওই হ্যার বাসায় থাকে। তো এখন তো এত কিছু হওয়ার পরে জায়গায় থাকা সম্ভব না। মেয়েদের কি আপনি কি ভাষাই দিয়েছেন নাকি এখানে? না, এটা কোনো ফাঁসাফাঁসি নেই, যেহেতু সে আসছে সে ফাঁসিয়ে গেছে। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, এর বিচার না হলে সমাজে এই ধরনের ঘটনা আরও ঘটতেই থাকবে। ওই বোর ভাইরা সবাই বলে আপনারা তো কোনো প্রমাণ দিয়ে ধরতে পারেন না, কোনো প্রমাণ দিয়ে আপনারা ধরতে পারেন না। তাহলে এই কিছুদিন আগে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, কিন্তু ওরা ধরতে পারে নাই, দৌড়েই চলে গেছে, কিন্তু তারপরে আমারে ডাকছে, কিন্তু সে সময় তো আর পাইনি। কিন্তু তারা সবাই বলে আপনারা এই ধরনের কথা বলেন, তার স্বামীও বলে ধরিয়ে দেখাইবেন, তারপর হলে প্রমাণ। এখন আপনি কইবেন এক কথা, আর একজনে কইবে আর এক কথা।